নেপালের পোখরার কাছে সারাংকোটের প্রশস্তি সূর্যোদয়ের জন্য, সেখানেই আমাদের যাত্রা। আজ 27শে মে 2025 আমরা সারাংকোটে এসেছি সূর্যোদয় দেখার জন্য। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, অনিমা আসতে পারেনি শরীর খারাপের জন্য। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে আলো ফুটছে, কিন্তু আকাশে মেঘ আছে। সানরাইজ কত দেখতে পাবো আমরা জানি না। আর হচ্ছে পোখরার রাস্তা। ধবলগিরি, নীলগিরি, মাচ্ছাপুকুরে। আমরা এখন রেঞ্জ দেখতে পাইনি, আকাশ পরিষ্কার হলে দেখতে পাবো। वो दिखाई देता है थोड़ा थोड़ा मेघ का अंदर। এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর পাহাড়টা, শহরটাও দেখা যাচ্ছে খুব ভালো। বললেন এটা খুব ভালো জার্নি হলো, যদি আমরা সানরাইজ দেখতে নাও পাই, এই ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। এইখানে টাইগার হিলের মতো অত গ্যাঞ্জাম নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দূরে পোখরা টাউন। আকাশে প্রবল মেঘ, সুতরাং সানরাইজ হওয়ার চান্স খুবই কঠিন। ওই পিছটা ওরা দেখা যায়। काम करना है, गाड़ी लगे है ना। हाँ, इसके इधर जाने का ऊपर टावर। आप लोग उतर के जाइए, हम इसी में रहेंगे, ठीक है ना। আমরা সারাংকোটে এসে পৌঁছে গেলাম। এবার গাড়ি পার্কিং করে আমরা নির্দিষ্ট জায়গায় যেখানে থেকে সানরাইজ দেখব সেখানের দিকে যাচ্ছি। ঠিক আছে। আমরা সারাংকোটে এসে পৌঁছে গেছি সানরাইজ দেখার জন্য। এখানে সবাই আছে, কিছুক্ষণের মধ্যে সানরাইজ হবে, কিন্তু আকাশ মেঘলা। দূর থেকে দেখা যাচ্ছে শহরটাকে। আর এখানে দু রকম ব্যবস্থা, একটা বসে বসে দেখা আর একটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাই পছন্দ করেছি। এখানে অনেক লোক আছে যারা দেখবার জন্য এখানে এসেছে।
আমাদের গ্রুপের লোকরাও এখানে আছে, দেখবার জন্য আছে। वीडियो बनाओ। এটা সারাংকোট থেকে আর মাথা থেকে শহরের দৃশ্য। সূর্যটা এই দিক থেকে উঠবে। আমাদের গ্রুপের লোকরা ছবি তুলছে, দাদারাও আছে। সারাংকোটে এসেছি, অনেক লোক, সব ছবি সানরাইজ দেখবো বলে, কিন্তু সানরাইজ হবে বলে কিছুই মনে হয় না। এখন বেশ আলো ফুটে গেছে, ভিডিও হচ্ছে, সবাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দেখবার চেষ্টা করছে, নিজের সেলফি নিচ্ছে। আমরাও সেই মতো বিভিন্ন পজিশনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। তবে সূর্যোদয় হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কারণ আকাশ মেঘাচ্ছন্ন এবং অল্প অল্প বৃষ্টিপাত হচ্ছে। ঠান্ডাও বেশ, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখন দেশি বিদেশি বহু মানুষের ভিড়, যারা এই সারাংকোটে সানরাইজ দেখতে এসছেন। সেরকম মানুষ প্রচুর, তার মধ্যে বাঙালি সংখ্যাই বেশি, বিদেশি বেশি আছে, বাঙালিও বেশি আছে। শীত করছে অল্প অল্প, আমাকে মনে হচ্ছে ওই চিটার বার করতে হবে। হালকা হালকা ঠান্ডাও আছে। পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অল্প মেঘে ঢাকা পুরো হিমালয়ান রেঞ্জ। এর মধ্যে অন্নপূর্ণা আছে, আরও বিভিন্ন শৃঙ্গ, সেগুলো এখান থেকেই দেখা যায়। আর যদি আকাশ মেঘমুক্ত থাকতো আরও সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যেত। এখন মেঘমুক্ত আকাশে বরফাবৃত শৃঙ্গগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, চারিদিকে বরফাবৃত শৃঙ্গ। আর তার নিচেই শহর, এই সেই পোখরা শহর। পোখরা শহরের দৃশ্যাবলী আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে 5টা 20, সুতরাং হিসাব মতো সানরাইজ হয়ে গেছে। আকাশ মেঘযুক্ত থাকার এবং চারিদিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা সানরাইজ দেখতে পেলাম না, কিন্তু সূর্যদেব নিয়ম মাফিক উঠে গেছেন। সেই জন্য সকলের মন অল্প স্বল্প ভারাক্রান্ত। সবাই যে যার মতন করেন বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ ঘুরছেন, ছবি তুলছেন। আমরাও তাই চারিদিকে দৃশ্য ক্যামেরাবন্দি করছি। সুন্দর মনোরম পরিবেশ, অল্প অল্প হাওয়া দিচ্ছে, অল্প অল্প মানুষের কথাও শোনা যাচ্ছে। বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষ নানা রকম কথা বলছেন, কিন্তু সকলেরই মনের বিষাদ, কারণ সানরাইজ আমরা দেখতে পেলাম না। সানরাইজ মেঘের আড়ালে হয়ে গেল। কিন্তু এখান থেকে
পারিপার্শ্বিক যে সমস্ত দৃশ্যাবলী সেগুলি অতি সুন্দর এবং অনুপম, এবং সেই সমস্তগুলোই আমি ক্যামেরাবন্দি করছি। এবার আমাদের আস্তে আস্তে এখানকার পরিবেশ থেকে অনেকেই সবাই চলে যাচ্ছেন, কারণ সানরাইজ হয়ে গেছে। আমরাও কিছুক্ষণ আরও একটু ওয়েট করে চলে যাব। আমরা সানরাইজ দেখে ফিরছি এখন, কিন্তু সানরাইজ তো কিছু হলো না। চারিদিকে শুধু পাহাড় আর মেঘ দেখে আমরা ফিরে এলাম। তবে জায়গাটা ভালো, এর মতো অত ভিড় নেই, আমাদের দার্জিলিংয়ের টাইগার হিলের মতো অত রাশ নেই। এটা ফাঁকা ফাঁকা আছে। টুরিস্টদের মধ্যে বেশিরভাগই বাঙালি আর মারাঠি। বিদেশি টুরিস্ট কিছু আছে, অল্প অল্প, সেটার সংখ্যা খুবই নগণ্য। আমরা আবার ফিরে যাচ্ছি, গাড়িতে করে নেমে যাচ্ছি। তো এমনি মারাঠি মানুষগুলো না খুব ভালো হয়, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়। সাধারণ মানুষগুলো এত হেল্পফুল। আর আমরা একটা মন্দিরে যাই সন্ধ্যাবেলায়, তারা তো আমাদেরকে একদম পেলে খুব আনন্দ করে, না গেলে খোঁজ নেয় কি হলো, কেন আসেনি। আর যে কাজটি করবে সে কাজটা একদম নিখুঁত, নিখুঁত নিখুঁত। হ্যাঁ, বিশাল শহর, দ্বিতীয় বৃহত্তম শহর আপনার নেপালের। কাঠমান্ডুর পরেই কিন্তু হচ্ছে পোখরা, এবং পোখরার কিছু এদের ইম্পর্টেন্স আছে, যার জন্য চায় না এখানে এখন খুব ভিড়। পোখরা থেকে কি করছিল আব্দুল কালাম? ওই পরমাণু অস্ত্রটা এখান থেকেই হলো। হ্যাঁ, আব্দুল কালাম পারবেন, লেকিন আপনার হাতে ক্যামেরা
আমার হাত ফাঁকা হয়ে গেছে। আপনি হাতে দিয়ে দেন। 50 টাকার চা খেলাম, ভালোই ভালোই, চাটা ভালো কিন্তু দামটা একটু অত্যধিক। না না, নেপালি টাকা। আমার যে নেপালি টাকা ছিল তো, আচ্ছা তো আমি করিনি যে 5,000 টাকা ভাঙে 8,000 টাকা পেয়েছি। হ্যাঁ, এই তো সূর্য উঠে গেল। হ্যাঁ সন্ধান কর দাদু, ওই গানটা এখান থেকে নিয়ে এসে লিখলো। এই এই বৃষ্টি এই বৃষ্টি সোনা ঝরছে ঝরে পড়ছে। না না, ওইখানে এটা দেখে কোনো লাভ নাই তো। পাহাড়ে ফাঁক থেকে উঠবে, সেইটা দেখে লাভ। আপনার আপনার এখনো সময় আছে, আপনি একবার নভেম্বর মাসের লাস্ট উইকে যান দার্জিলিং, যে টাইগার হিলে এরকম 4টের সময় 3:30 সময় উঠতে হবে একবার। ইস, আমি দেখতে পাই না, আমি 2-3 বার দেখেছি। এত ভালো, এত ভালো লাগিস আমার। একটু শীতের মধ্যে না হলে হবে না। আগের রাতে যদি বৃষ্টি হয় তো অবশ্যই আপনার সানরাইজ দেখা। হ্যাঁ, আমিও কিন্তু তাই ভাবলাম যে বৃষ্টি হলে হয়তো, কিন্তু বৃষ্টি হয়তো আকাশ ক্লিয়ার হলো না। না भाई, कौन सा महीना में एकदम कॉन्फिडेंट हो जाएगा अच्छा से? कौन सा महीना में? उधर नवंबर दिसंबर में एकदम fresh। अच्छा, नवंबर दिसंबर, वही सब जगह में वही है, नवंबर दिसंबर। আমাদের ওইটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই তো ওটা তো হবে না। কালকে রাতেই বলে দিল যে ওটা পাথর পাওয়া যাচ্ছে না এখন আর। হ্যাঁ, জায়গাটা আমি তো পাথর না পেলেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই তো তখন। হ্যাঁ হ্যাঁ, এবার ওখানে ওখানে কদিন রেখেছে? 3 দিন না, 3টে রাত্রি। আজকে বিকালে না না কোনো অসুবিধা নেই বাবু, কনফার্ম। ওটা যদি হেলিকপ্টারে আপনার না ও হবে না। না, উঠবে না। যদি আমার মনে হয় সেরকম কিছু ব্যাপার আছে হয়তো, পেমেন্টে আপনার ঠিক আছে কিনা বা ওই আগেরটা আছে কিনা, তা নাহলে ও পেমেন্টটা হবে না, ট্রানজাকশন ফেল দেখাবে। ওহ, শহরটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর তো। খুব সুন্দর শহর। এবং এটা এটা আপনার বহুত পুরনো শহর, বুঝলেন। যখন যখন আপনার তিব্বতের সঙ্গে ভারতের বাণিজ্য চলতো, তখন এইটা একটা বিশাল ফ্যাক্টর ছিল এই জায়গাটা, আপনার এই নেপালের পোখরা। হ্যাঁ, এখানে ভূমিকম্প প্রায় হবে তো, কারণ এটা সিসমিক জোন 1। মারাত্মক ভূমিকম্প তো হতেই পারে, সিসমিক জোন 1-এর মধ্যে পড়ে বলে এর ভূমিকম্প প্রবণতা। আমরা এখন বিন্দুবাসিনী মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটা এখানকার বিশেষ আকর্ষণীয় মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টার আছে, এটা মেন গেট বিন্দুবাসিনী মন্দিরের। মেন গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি।
তো উঠতে হবে? ঠিক আছে, তো চলো চলুন ঘরে গিয়ে রেস্ট করা যাক। আমরা বিন্দুবাসনের মন্দিরে এসেছি। এই মন্দিরটা খুব প্রসিদ্ধ মন্দির এবং সতী রাখানো পীঠের এক পীঠ। তবে মন্দিরটা একটু চড়াই আছে, আবার পরে আসবো, সেই জন্য আপাতত আমরা যাচ্ছি না এখনকার। এই বিন্দুবাসনের মন্দিরের রাস্তা, এই দোকানপাট, জমজমাট জায়গা। বিন্দুবাসিনী মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির দিকে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে শহর। খুবই ভালো লাগছিল। পাহাড়ে, প্রত্যেকটা পাহাড়ের মাথায় একটা করে বাড়ি বা মন্দির আছে। এখানে মন্দিরটা একটু উপরে। এই যে হেলিকপ্টার সার্ভিস দেখাচ্ছে, এই যাচ্ছে, প্লেন যাচ্ছে, চলে গেল। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন নোংরা টোংরা একদমই নাই, খুব ঝাঁ চকচকে শহর। আর এভাবেই আমরা আমাদের সারাংকোট ভ্রমণ সাঙ্গ করলাম এবং আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, শুভ দিন।